সাফি নামের ছেলেটি প্রতিদিনের মতোই রাতের বেলা মোবাইল স্ক্রল করছিল। মোবাইল স্ক্রল করতে করতে রাত 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, এরকম করতে করতে রাত 2টা বেজে গেল। এরপরে সাফি ঘুমিয়ে গেল, কিন্তু পরদিন সকাল 9টা, 10টা, 11টা বাজার পরেও সাফি আর ঘুম থেকে উঠল না। এরপরে যখন দুপুর 1টা বাজে তখন সাফির মা সাফিকে ডাকতে আসে, কিন্তু সাফির কোনো সাড়া শব্দ পায় না। সাড়া না পেয়ে সাফির মা ঘরের মধ্যে ঢুকে আসে। ঢুকে দেখতে পাই সাফির কোনো সাড়া শব্দ নেই। সে সাফিকে ডাকতে থাকে। এরপরে কিছুক্ষণ পর সে কান্না করে দেয়। সে তার সাফির বাবাকে, সাফির বোনকে, ভাইকে ডাকতে থাকে। সকলে আসে, সবাই আসে, কান্না করতে থাকে। এরপরে কিছুক্ষণ পর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই চলে আসে সাফির বাড়িতে। সাফি তখনও বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। সে তার মাকে ডাকছে, সে তার বোনকে ডাকছে, ভাইকে ডাকছে, বলছে আমার তো কিছুই হয়নি, তোমরা কান্না করছো কেন? সাফি তখনও কিছুই বুঝতে পারছিল না। কিন্তু এক সময় সে লক্ষ্য করলো যে তাকে সুন্দরভাবে গোসল করানো হচ্ছে এবং তাকে সাদা কাপড় পরানো হচ্ছে। সে আরও লক্ষ্য করলো কিছু মানুষ কবর খুঁড়ছে, কিছু মানুষ বাঁশ কেটে আনছে। সে তখনও কিছু বুঝতে পারলো না। সে সবাইকে শুধু বোঝানোর চেষ্টা করতেছে যে আমার তো কিছুই হয়নি, তোমরা কেন কান্না করছো? এরপরে সে দেখতে পেল যে তাকে একটি খাটলিতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কেন নিয়ে যাচ্ছ? কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছে না। এরপরে সে দেখতে পেল তাকে কবরের মধ্যে শোয়ানো হলো। শোয়ানোর পরে সবাই তাকে ছেড়ে চলে গেল। সে শুধু একাই কবরের মধ্যে থাকলো। কিছুক্ষণ পরেই সবকিছু শান্ত। এরপরে হঠাৎ 2জন ফেরেশতা উপস্থিত হলো। তাকে 3টা প্রশ্ন করলো, তোমার রব কি, তোমার দিন কি? এবং নবীজির ছবি দেখিয়ে বলা হলো, এই ব্যক্তিকে কি তুমি চিনো? এনার নাম কি? ধরে নাও সাফি তখন উত্তর দিতে পারল না। তখন তার সাথে কি ঘটবে? তার কবরে আযাবের ফেরেশতা নেমে যাবে, যাদের চোখও নেই, কানও নেই। তারা শাস্তি দিতে থাকবে। কবর 2 পাশে থেকে চাপা দিতে শুরু করবে। তখন তার কি হবে? সেই দুনিয়ার সামান্য বিলাসিতার জন্য সে কত অন্যায় করেছে, কত মানুষের হক দখল করেছে। এখন তার বাহাদুরি কোথায় যাবে? এজন্য বলছি, এই 2 দিনের দুনিয়ার জন্য এত কিছু করার দরকার নেই। শুধুমাত্র সেই আখিরাতের কথা চিন্তা করুন এবং সেই আখিরাতের জন্য কিছু জমান, যেন সেই দিন আপনাকে শাস্তি ভোগ করতে না হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সবাই কমেন্টে আমিন লিখে যান এবং ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনেদের দেখার সুযোগ করে দিন।